ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন, গত সপ্তাহে বলেছিলাম যে বর্তমান দুনিয়ার মুসলমানেরা দুই ধরনের সন্ত্রাসী হামলার শিকার। একটা হইল তথ্য সন্ত্রাসের শিকার আর আরেকটা হলো অস্ত্র সন্ত্রাসের শিকার। বর্তমান দুনিয়ার ইসলাম হলো তথ্য সন্ত্রাসের শিকার, আর বর্তমান দুনিয়ার মুসলমানেরা হলো ইহুদি খ্রিস্টানদের অস্ত্র সন্ত্রাসের শিকার। তো এই সমস্ত ইহুদি খ্রিস্টানেরা এবং নামধারী মুসলমানেরা ইসলামের বিরুদ্ধে যতভাবে তথ্য সন্ত্রাসী করে, তার মধ্য থেকে দুই একটা বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছিল। এই সপ্তাহে আরও দুই একটা বিষয়ের আলোচনা করব ইনশাআল্লাহ। তো পবিত্র কুরআনের যেই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকেই কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো বর্তমান মুসলমানদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টানরা এবং তাদের বিপুল পরিমাণ টাকার বিনিময়ে খরিদকৃত কিছু মির্জাফর মার্কা মুসলমানেরা, তাদের স্লোগান হলো সুদ ভিত্তিক অর্থনীতি ব্যতীত উন্নতি সাধন সম্ভব নয়। এটা হলো তাদের বক্তব্য। আর আমি আজকে আপনাদের সামনে পবিত্র কুরআনের যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ বলেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা স্পষ্টভাবে জেনে রাখো যে আল্লাহ বেচা কিনাকে, ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। তাহলে পবিত্র কুরআনে আল্লাহ বলছেন ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু বর্তমান যারা ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসী চালায়, এরা বলে সুদ ভিত্তিক অর্থনীতি ছাড়া দুনিয়াতে কোনো উন্নতি সাধন সম্ভব নয়। তাহলে এরা ডাইরেক্টভাবে আল্লাহর কুরআনের আয়াতের বিরোধিতা করে। তাহলে কি তারা কি এটা বোঝাতে চায় যে তারা আল্লাহর চাইতে বেশি বুঝে? তাদের বক্তব্য তো এটাই প্রমাণ করে। আল্লাহ বললেন ব্যবসা হালাল, সুদ হারাম, আর তারা বলে সুদ ছাড়া উন্নতি সাধন সম্ভব নয়। এবার আমরা একটু যাচাই বাছাই করে দেখি যে আসলেই কি সুদ ছাড়া উন্নতি সাধন সম্ভব নয় নাকি সম্ভব। এটা বর্তমান দুনিয়ার কি অবস্থা, এটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো সুদ হইল এমন একটা জিনিস যার মাধ্যমে গরিবরা আরও গরিব হয় আর বড় লোকেরা আরও বড় লোক হয়। পক্ষান্তরে ব্যবসা, যেটাকে আল্লাহ হালাল করেছেন, এর মাধ্যমে গরিবও লাভবান হয়, বড় লোকেরাও লাভবান হয়। সুদের মাধ্যমে গরিবরা আরও গরিব হয়
বড় লোকেরা আরও বড় লোক হয়। এটা কিভাবে হয়? যেমন উদাহরণস্বরূপ আপনারা দেখেন, একজন ব্যক্তি একটা চার দোকান দিবে। দোকানটা নেওয়ার জন্য তার সর্বমোট 50,000 টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে মাত্র 10,000 টাকা আছে। এমত অবস্থায় আরেকজন বড় লোকের কাছে গিয়ে বলল, ভাই, আমার দোকানের জন্য আরও 40,000 টাকা আমার ঋণ দরকার। তখন ওই বড় লোক সুদখোর তাকে বলল, যদি আমার কাছ থেকে 40,000 টাকা তুমি ঋণ নিতে চাও, তাহলে আমি সুদ ছাড়া তোমাকে ঋণ দিতে পারবো না। 1 বছরের জন্য নিবা, কিন্তু আমাকে 15,000 টাকা সুদ দিতে হবে। অর্থাৎ 40,000 টাকার বিনিময়ে আগামী 12 মাস পরে 55,000 টাকা আমাকে পরিশোধ করতে হবে। এটা বড় লোকেরা যারা সুদখোর এইভাবে চুক্তি করে থাকে। তাহলে এর ফলাফল কি হইল? ওই গরিব লোক বাধ্য হয়ে বড় লোক এর কাছ থেকে 55,000 টাকার বিনিময়ে 40,000 টাকা নিয়ে আসলো। দেখা গেল 1 বছরে তার মাত্র 10,000 টাকা লাভ হয়েছে, অথচ সুদই দেওয়ার কথা 15,000 টাকা। তাহলে এর দ্বারা কি হইল? গরিবের আরও 5,000 টাকা তো লস হইল। তাহলে মরাটা আরও মরল, আর ওইখানে যে ধনী ব্যক্তি ছিল ওইটা মোটা তাজাটা আরও বেশি মোটা তাজা হইল সুদের মাধ্যমে। আর গরিব সে নিষ্পেষিত হয়ে গেল, তার মূল পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। এজন্যই আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন। এখন পক্ষান্তরে ব্যবসা যদি আমরা করি, সুদকে বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করি, যেটা করা আল্লাহর রাসূল নিজেও করেছেন, উত্তম। এটার মাধ্যমে গরিবের কিভাবে লাভ হবে এবং বড় লোকের কিভাবে লাভ হবে দেখেন। যদি আমরা সাধারণ একজন গরিব মানুষও হই, কিন্তু দেখা গেল আমার কাছে সর্বমোট 20,000 টাকা আছে, এটার মাধ্যমে আমি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করলাম। তরকারি বিক্রি করি, ফল বিক্রি করি, অথবা চার বিক্রি করি। 20,000 টাকা পুঁজি, প্রতিদিন তার নির্ধারিত কিছু লাভ হয়, হালাল পদ্ধতিতে নির্ধারিত কিছু লাভ হয়। এইভাবে মাস গেলে দেখা গেল তার কাছে আরও 5,000 টাকা তার কি হচ্ছে? লাভ হচ্ছে। এবং কিভাবে? হালাল পদ্ধতিতে, ব্যবসার মাধ্যমে। একজন ব্যক্তির চাউলের দোকান আছে, সে চাউল বিক্রি করে প্রতি মাসে 10,000 20,000 টাকা ইনকাম করতেছে। হালালভাবে তার ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ হচ্ছে এবং তার সংসারের উন্নতি হচ্ছে। এটা গেল গরিবরা ব্যবসা করলে তাদের কিভাবে লাভ হয়। পক্ষান্তরে বড় লোকেরা ব্যবসার মাধ্যমে কিভাবে তাদের অভাব অনটন দূর হয়, এটা একটু কঠিন। এটাও আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। মনে করেন একজন ব্যক্তির কাছে 10 কোটি টাকা আছে। ধরে নিলাম যে কোনো একজন ব্যক্তির কাছে 10 কোটি টাকা আছে। এখন এই ব্যক্তির কাছে 1 কেজি চাউলও নাই, বিন্দু পরিমাণ ময়দাও নাই, আটাও নাই, তেলও নাই, খাওয়ার মতো কোনো দ্রব্য তার কাছে নেই। কিন্তু কি আছে? 10 কোটি টাকার মালিক সে। বলেন তো তার এই টাকার কি কোনো লাভ আছে? বলেন, এই টাকা তার কোনো কাজে আসবে না তো। সে টাকা দিয়ে যে খাবে, সে খাওয়ার মতো সম্পদ তার কাছে নাই, শুধু টাকা আছে। তাহলে বড় লোকের টাকার মাধ্যমে তার কোনো লাভ নাই। ওই টাকা দিয়ে যখন সে খাদ্যদ্রব্য ক্রয় করতে পারবে, তখন তার টাকাটা কাজে লাগবে। তো এজন্য বড় লোকদের কী লাভ হবে ব্যবসার মাধ্যমে? এই যে গরিব মানুষেরা ব্যবসা করবে, তারা চাউল বিক্রি করবে, যে কোনো জিনিস, খাদ্যদ্রব্য, যত ধরনের জিনিস আছে এগুলো তারা বিক্রি করবে, আর বড় লোকরা টাকার মাধ্যমে তাদের কাছ থেকে খরিদ করবে। এর দ্বারা বড় লোকেরও প্রয়োজন মিটবে। তাহলে ব্যবসার মাধ্যমে গরিবদের অভাব অনটন দূর হবে, আর বড় লোকদের প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা হবে। পক্ষান্তরে সুদের মাধ্যমে বড় লোক আরও বড় লোক হবে, আর গরিবরা নিষ্পেষিত হয়ে যাবে। এজন্যই আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন এবং বেচা কিনাকে, ব্যবসাকে হালাল করেছেন। তো আমি বলতেছিলাম যে বর্তমান দুনিয়ার নামধারী মুসলমানেরা, এরা ইসলামের বিরুদ্ধে যতভাবে তথ্য সন্ত্রাসী চালায়, তার মধ্যে একটা হইল সুদভিত্তিক অর্থনীতি ছাড়া কোনোদিন উন্নতি সাধন সম্ভব নয়। আল্লাহর কসম করে বলতে পারি এটা একটা মিথ্যা কথা, কারণ আল্লাহ বলেছেন অবশ্যই সম্ভব।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা ছিল না, তখনও ব্যবসায়িক উন্নতি ছিল এবং আল্লাহর নবী নিজেও ব্যবসা করেছেন। তো এজন্য আমাদের সোচ্চার থাকা দরকার যে সমস্ত লোকেরা যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই, তারা আমাদের মগজকে ধুলাই করার জন্যে এইভাবে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে। তো বর্তমান দুনিয়ার মুসলমানেরা যে তথ্য সন্ত্রাসের শিকার, এর একটা নমুনা আমি গত সপ্তাহে আপনাদেরকে শোনাইছিলাম। গত সপ্তাহে আমি বলেছিলাম যে 2003 সালের 11ই সেপ্টেম্বর ঢাকার জমিনে একজন খ্রিস্টান প্রফেসর জার্মানি থেকে এসে সে বক্তব্য দিয়ে গিয়েছিল যে মুসলমানরা হল সবচেয়ে বড় সন্ত্রাসী এবং মুসলমানদের নবী মুহাম্মদ সে ছিল সবচেয়ে বড় সন্ত্রাসী। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই খ্রিস্টান এসে বাংলার জমিনে, তৎকালীন সময়ে 12 কোটি মুসলমান বাংলাদেশের বুকে বিদ্যমান ছিল, এখানে ঢাকার জমিনে এসে প্রধান অতিথি হিসেবে এসে খ্রিস্টান প্রফেসর আমাদের নবীর বিরুদ্ধে এইভাবে অশ্লীল কথা বলে গেল, কিন্তু বাংলার কোনো মুসলমান তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই। এটাও একটা প্রমাণ যে মুসলমানেরা একটা সহনশীল জাতি, কোনো উগ্রবাদী জাতি নয়। তো যেহেতু সেই কথাটা বলল যে ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে এবং ইসলামের নবী মুহাম্মদ সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল, এই কথাটা যেহেতু সে বলেছেই, তাহলে আমরা এবার একটু দেখি যে আসলেই কি ইসলাম সূচনালগ্ন থেকে সন্ত্রাস লালন করেছে, আর আসলেই কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্ত্রাসী ছিলেন কিনা। এই দুইটা জিনিস আমরা ইতিহাস থেকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন, আমি আগেও গত বছর আপনাদের সামনে বলেছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের জীবনী বিস্তারিতভাবে এখানে আলোচনা হয়েছে। এখন শুধু সংক্ষেপে এতটুকুই বলা হবে যে আসলেই কি নবীজি সন্ত্রাসী ছিলেন কিনা, আসলেই কি ইসলাম সূচনালগ্ন থেকেই সন্ত্রাস লালন করেছে কিনা, এটা আমরা ইতিহাস থেকে জানার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম যখন করলেন মক্কায়, কুরাইশদের মধ্যে আল্লাহর নবীকে পাঠাইছেন। পাঠানোর পরে 63 বছর তিনি দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন। এই 63 বছরের ভিতরে 40 বছর পরে তাকে নবুয়ত দান করা হয়েছে, কিন্তু তার আগে নবীজিকে নবুয়ত দান করা হয় নাই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন যে নবীজিকে আল্লাহ পাঠাইছেনই উম্মতকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়, জান্নাতের পথে কিভাবে পরিচালনা করা যায়, এই বিষয়টার জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন। কিন্তু দীর্ঘ 40টি বছর পর্যন্ত নবুয়তের দায়িত্ব পালন করার কথা নবীজিকে কেন বলা হইল না, এটা হলো একটা বিষয়। তো এর উত্তরে মুফাসসিরিন কেরামগণ লিখেছেন যে নবীজি যে 40 বছর মক্কার ভিতরে বসবাস করেছেন, এই 40 বছর তার চরিত্র আর আখলাক দেখে মক্কাবাসী অভিভূত হয়েছে, সন্তুষ্ট হয়েছে। এমনকি নবীজিকে সকলে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। আল আমিন মানে যিনি জীবনেও একটা মিথ্যা কথা বলেন না, যিনি অত্যন্ত আখলাকি একজন মানুষ। তো 40 বছর পর্যন্ত সকলের মুখে নবীজি ছিলেন অত্যন্ত শ্রেষ্ঠ একজন মহামানব। 40 বছর পরে যখন আল্লাহ বললেন, হে নবী, আপনি উম্মতদেরকে দাওয়াত দেওয়া শুরু করেন, দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন, তখন আল্লাহর রসুল মক্কার অলিতে গলিতে গিয়ে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, তাহলে তুফলিহু, এর মাধ্যমে তোমাদের জীবন সফল হয়ে যাবে, তোমরা চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে। এই কথা বলার পরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে সমস্ত লোকেরা এতদিন পর্যন্ত নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে, সিদ্দিক উপাধি দিয়েছে, আল্লাহর রসুলের প্রশংসা করেছে, কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার পরেই তারা রসুলের শত্রুতে পরিণত হলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা বিভিন্ন রকম চক্রান্ত শুরু করে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে কাফেররা কি পরিমাণ নির্যাতন করেছে। আল্লাহর রসুল যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে ঘুরতেন, তখন মক্কার ভিতরে শীর্ষ সন্ত্রাসী ছিল আবু জাহেল। এই আবু জাহেল আল্লাহর রসুলের বিরুদ্ধে মক্কার বিভিন্ন খারাপ বাচ্চাদেরকে লেলিয়ে দিত
যে এ হলো মুহাম্মদ, একটা পাগল, এর বিরুদ্ধে তোমরা থুতু নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করতে লাগলো। আর আল্লাহর রাসূল এইগুলো সয়ে যেতে লাগলেন, কোনো দিন কারো বিরুদ্ধে বদদুয়া করেন নাই। এইভাবে তারপরেও নবীজি দ্বীনের দাওয়াত দিয়া থেকে ক্ষান্ত হন নাই। তারপরে যখন আবু জাহেল দেখলো যে নবীজি তারপরেও দ্বীনের দাওয়াত দিয়া থেকে ক্ষান্ত হন না, তখন আবু জাহেল নিজে আল্লাহর রাসূলকে পাথর নিক্ষেপ করত। পাথর নিক্ষেপ করার পরে নবীজির শক্ত শরীর রক্তে রঞ্জিত হয়ে নবীজির জুতা মুবারক আটকে যেত। এত পরিমাণে নির্মম অত্যাচারের শিকার হয়েছেন নবী। এমনকি তায়েফের ময়দানে যখন আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তায়েফের লোকেরা আল্লাহর রাসূলকে নির্মমভাবে কষ্ট দিল। কষ্ট দেওয়ার পরে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে এসে বলতেছেন, হে নবী, আপনার এত কষ্ট আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আপনি যদি বলেন তায়েফবাসীদের প্রতিশোধ নিতে চান, তাহলে আল্লাহ তাআলা এই তায়েফবাসীকে দুই পাহাড়ের ভিতরে পিষ্ট করে দুনিয়া থেকে ধ্বংস করে দিবেন। তখন আল্লাহর রাসূল কি জবাব দিলেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই জাতি আমাকে চিনতে পারে নাই, যদি আমাকে চিনতে পারতো তাহলে আমাকে নবী হিসেবে মানতো। আজকে তারা ঈমান না আনলেও একদিন তারা হয়তো ঈমান আনবে। হে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন, আমিও তাদেরকে মাফ করে দিলাম। এই হইল শ্রেষ্ঠ একজন মহামানব। কিন্তু তার বিরুদ্ধে যারা বিভিন্ন খারাপ কথা বলে, তার বিরুদ্ধে যারা সন্ত্রাসের অভিযোগ দেয়, এটা কোনোদিন সত্যি হতে পারে না। আপনারা ইতিহাসের কিতাব পড়ে দেখুন যে রাসূলের জিন্দেগিটা কত পবিত্র ছিল, কত সুন্দর ছিল, একজন মহামানব ছিলেন তিনি। তো এইভাবে নবীজি দাওয়াত দেওয়ার পরে কিছু কিছু মুসলমানেরা ঈমান আনলো। এর মধ্যে একজন ঈমান আনলো, তার নাম হইল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি মসজিদে আজান দিতেন, মুয়াজ্জিন ছিলেন, আল্লাহর রাসূলকে খুব ভালোবাসতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান আনলেন, ঈমান আনার দায়ে হযরত বিলালকে এই আবু জাহেল সন্ত্রাসী হযরত বিলালকে কি করত? উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া তার বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখত। তাহলে এই সমস্ত ইতিহাস কি বোঝায়? আরেকজন সাহাবী ছিলেন হযরত খব্বাব রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী। ঈমান আনার কারণে এই খব্বাবকে লোহার জ্বলন্ত অঙ্গার এনে তার এই পাঁজরের মধ্যে হিট দেওয়া হতো এবং তাকে তার উপরে পাথর দিয়ে চাপা দিয়ে রাখা হতো এই সাহাবীর উপরে। তারপরেও তারা সহ্য করেছেন, ঈমানের উপরে অটল ছিলেন। এইভাবে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন সাহাবায়ে কেরাম এবং আল্লাহর রাসূল নিজেও। এমনকি একজন বৃদ্ধা মহিলা ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি ঈমান আনার পরে, ঈমান আনার কারণে আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেছেন। এইভাবে রাসূল এবং তার সঙ্গী সাহাবায়ে কেরামগণ ইসলামের শুরু লগ্নে দ্বীনের দাওয়াত দিয়েছেন মানুষের মধ্যে। তাহলে যারাই বলুক না কেন যে ইসলাম কোনো খারাপ, এটা কি আসলে সত্য? ইসলামের ইতিহাস থেকে আমি যতটুকু কথা আপনাদেরকে বললাম, এর দ্বারা তো আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহর রাসূল কেমন মানুষ ছিলেন, সাহাবায়ে কেরাম কেমন আখলাকের চরিত্রে ছিলেন। এরপরে আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে এই নির্যাতন সহ্য করতে না পারার পরে আল্লাহ বললেন যে, হে নবী, আপনি মক্কা থেকে হিজরত করে 500 কিলোমিটার দূরে মদিনায় চলে যান। নবীজি নিজের মাতৃভূমির মায়াকে উৎসর্গ করে তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আর মক্কার দিকে বারবার তাকায়া বলতেছিলেন, আহা, আমার জন্মভূমি ছেড়ে আজকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগতেছে। এইভাবে নবীজি হিজরত করার পরেও মক্কার কাফেররা নবীজির বিরুদ্ধে অত্যাচার করে ক্ষান্ত হয় নাই। হিজরতের দ্বিতীয় বছর 950 সন্ত্রাসী বাহিনীকে নিয়ে আবু জাহেল এবং তার সন্ত্রাসী বাহিনী, অস্ত্রধারী বাহিনীদেরকে নিয়ে আল্লাহর রাসূলের বিরুদ্ধে আবার অভিযানে সেই মক্কা থেকে মদিনায় চলে গেল। যাদের নির্যাতনে নবীজি সহ্য করতে না পারে মক্কা থেকে মদিনায় গেলেন, সেই 500 কিলোমিটার দূরে গিয়ে আবার সন্ত্রাসী বাহিনীর হামলা। তখন আল্লাহ নবীকে বললেন, হে নবী, দীর্ঘ 13টি বছর পর্যন্ত অমানবিক নির্যাতনের শিকার আপনি হয়েছেন। এখনও যদি আপনি সহ্য করতে করতে দুনিয়া থেকে বিদায় নেন,
তাহলে এই পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত একটা জাতি কারা উপহার দিবে? সুতরাং এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার হাতে যা আছে তাই নিয়ে আপনি রুখে দাঁড়ান এই সমস্ত কাফেরদের বিরুদ্ধে। তখন নবীজি কোনো অস্ত্র ছাড়া নিরস্ত্র মাত্র 313 জন পদাতিক বাহিনী নিয়ে 950 অস্ত্রধারী অশ্বারোহী বাহিনীর বিরুদ্ধে বদর নামক প্রান্তরে উপস্থিত হলেন। এরপরে তাদের মাঝে তুমুল যুদ্ধ হইল কাফেরদের মধ্যে আর আল্লাহর নবীর সাথে। এই যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে বিজয় দান করা হলো। আবু জাহেল ছিল তাদের নেতা, সেও এই যুদ্ধে নিহত হইল। আরও 70 জন, মোট 70 জন এই যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হলো। আরও 70 জন মুসলমানদের হাতে বন্দী হলো। তখন আল্লাহর রসুল বললেন, হে আমার সাহাবীরা, এই যে 70 জন লোক আমাদের হাতে বন্দী হয়েছে, এরা তোমাদের মেহমান। যতক্ষণ পর্যন্ত এদের ব্যাপারে কোনো চূড়ান্ত ফয়সালা করা না হবে ততক্ষণ পর্যন্ত এরাও তোমাদের মেহমান। এই কথা বলার পরে ইতিহাসের কিতাব খুলে দেখুন, আল্লাহর রসুলের এই কথার কারণে সাহাবায়ে কেরাম, অভাবের টাইম ছিল, একটা খেজুর খেয়ে পুরা রাত কাটায় দিতেন আর এই সমস্ত যুদ্ধবন্দীদেরকে গোশ রুটি খাওয়াইতেন। কেমন আখলাক তাদের মধ্যে ছিল! তাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। নবীজির আখলাক এবং সাহাবায়ে কেরামের চরিত্র থেকে এই কথাগুলো এজন্যই বললাম, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে ইসলাম ধর্মটা, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাহাবায়ে কেরাম, এদের চাইতে উত্তম আখলাকের মানুষ কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে আসতে পারে না। এজন্য সবসময় আমরা এটাই মনে রাখবো যে আল্লাহর নবী আমাদেরকে যা বলে গেছেন, নবীর সাহাবীরা আমাদেরকে যা বলে গেছেন, এটাই আমাদের জন্য পালনীয়। এবং কেউ যদি আমাদের নবীর বিরুদ্ধে কিছু বলে, আমাদের সাহাবীদের বিরুদ্ধে কিছু বলে, তাহলে বুঝতে হবে যে এটা বাস্তব নয়, এটা অবান্তর কথা। কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাহাবায়ে কেরাম এরা হইলেন কাফেরদের মোকাবেলায় শক্ত, কিন্তু পরস্পরে মুসলমানেরা অত্যন্ত সুহৃদয়, অত্যন্ত সহনশীল। তো আল্লাহ আমাদেরকে এই বিষয়টা সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন যে বর্তমান দুনিয়ার মুসলমানদের বিরুদ্ধে যত ধরনের অপচেষ্টা যারা চালাচ্ছে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন আর মুসলমানদেরকে সব ধরনের কুচক্রান্ত থেকে হেফাজত করেন এবং নবী ও সাহাবায়ে কেরামদের মান সম্মান বুঝে এবং তাদের অনুসরণ করে পরকালে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।